বিসমিল্লাহির রহমানির রহিম। শিকড় টিভি একটি ইসলামিক চ্যানেল। সুদের গুনাহ চিনি বাবা, কথা কর না, গুনাহ চিনি। সুদের একটা ছোট্ট গুনাহ আছে, একদম ছোট গুনাহ। এর উপরে বড় বড় গুনাহ আছে, কিন্তু ছোট গুনাহটা কইলাই। যেই ব্যক্তি সুদ দিবে এবং সুদ খাইব, তার ছোট গুনাহটা হলো হাদিস শরীফে আসছে, বেয়াদবি মাফ করবেন। নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যেই গুনাহ, এর চেয়ে আরো বেশি গুনাহ সুদ দেউন না এবং খাওয়িন না। আর জোরে কোন না গেলে নাউজুবিল্লাহ। কিন্তু এত বড় একটা গুনাহ জান না মানুষ সুদ খায় কেন, সুদ দেয় কেন, আমি বুঝতাম পারতাছি না। দরকার লাগলে মাটি খান, দরকার লাগলে পানি পান করে, পানি পান করে থাকেন, কিন্তু সুদ থেকে বাঁচেন। সুদ থেকে বাঁচার দরকার আছে কিনা নাই? জোরে জোরে বলেন, আছে কিনা নাই? আমাদের দেশে বড় বড় নদীতে অথবা বড় বড় গর্তে কাসিম থাকেনি, কাট্টা বা কাসিম আসেনি? ওই যে 4টা ভাও দিয়া যা হাড়ে, মাঝে মাঝে গলাটা বের করে, যখন একটু দফর করে আওয়াজ হট করে দিতে জায়গা আছে না? এটার নাম কি? কচ্ছপ বা কাসিম। এই কচ্ছপ আপনারা মুসলমান যারা আছে আপনারা খাননি কে লাগি? এটা তো গুল মাছ। কি মাছ? সারে ভাইয়া ওলা গুল মাছ। আমি যখন ইন্ডিয়া গেছি সফর করতে, ইন্ডিয়াতে ভয় পাইছি, আল্লাহ গুল মাছ দিয়ে নেবার খাওয়াইলে আমারে। আমি খুব টেনশন করছি। গুল কাটটা করছি তোর মাছের ইয়া আর কাটটা দিয়ে তো বোঝা হইতো না, রান্না করলে বোঝা হইব। তো আমি কি করতাম, ভাত তো পাইছি না খাওয়ানোর লাগি, রুটি খাইতাম। রুটি কি? এই যে আটার রুটি, তন্দুল রুটি আর কি, মাঝে মাঝে ফরোটাও পাওয়া যেত। আমার কিন্তু হুজুর সাথে কি খাবেন? আমি বলছি বাবা কি কি আছে? ডাল আছে, মাছ আছে, গুল মাছ আছে, এরপরে গোশত আছে, মাংস। কিসের মাংস? মুরগির মাংস। আল্লাহ ও কেলা নিভালে দিছে, জবদ করছে না, কোন নামে জানো জব করছে আল্লাহ না জানে না গো না। আমি বলছি বাবা ডাইল দিয়া দিয়া লাও। কি দিয়া? ডাইল দিয়া দাও, আর বাকিটি খাইতাম না। মাংস হলো কি? আমি বলছি বাবা গরুর গোশত পাওয়া যায় না? গালো গরুর গোশত কোন বিপদে বললাম আমি। সাউনের নীতি নমুনা বলো না, একটার একটা কানা এইটার বাইর কর, বাইর কর, তাড়াতাড়ি বাইর কর, বাইর কর, বাইর কর। আমি কই বাবাজি কি হয়েছে? আমি তো মেহমান, আপনাদের অনেক দূরের থেকে আসছি সফরে, আমি তো এটা বুঝি না আপনাদের এলাকায় কি সমস্যা। হুজুর এই নাম জীবনও লইবেন না। আমি কি কেন? জানেন না গরু হলো আমাদের হিন্দুদের মা? মারিলে সিরি গরু বলে মা? আমি গেলে বাবাজি শুনেন, গরুর মধ্যে তো 2টা জাত আছে, একটা বেড়া আর একটা বেড়ি। কোনটা মা? মা কোনটা? আমি আবার এমনি দুধ দোহন করি, আমরা গরু থেকে দুধ খাই। ও গাবি, গাবি মা তো গাবি না মা? বেড়াটা গীতা এটা কি কনা না? এটা ভারতে চলে না। ওই ডানা কইবেন বলে এটা ভারতে চলে না? তো মা দাদা বাবা ইটা কইলাম কি? তোমার গরু আনা না খাইলাম জামুগা। মুসলমানের দোকান বিচারতাছি, কিছু দোকান সায়াদি মাসাল্লাহ হিন্দুর সুরত এই ছবিটি লাগাই এটা তার ডুহি না, মুসলমানের দোকান বিচারতেছি। তো আমি কি জিজ্ঞাসা করছি, ভাই মুসলমানের দোকান পাট নাই না? হুজুর কোত্থেকে আইছে? আমি বাংলাদেশ থেকে আইছি, শেখ হাসিনা লোক আমরা।
না না তাহলে ঠিক আছে। তো হুজুর মুসলিমের দোকান তো আর ইহানো পাইতেন না, আর একটু সামনে পাইবেন, তুমি দেখাই দিতে পারবানি? হুজুর 150 রুপিয়া লাগবে। দেখাই দিলেই 150 রুপিয়া লাগবে। ও আল্লাহ, কয় কি দোকান দেখাই দিব 150 রুপিয়া করে? কি বিপদ পড়ছি আমি। বাজান, আমার বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের মানুষ শত গুণে ভালো, শত গুণে ভালো। একজন মানুষ বিপদে পড়ছে, তারে উদ্ধার করবো, আর হেন বিপদে বললে আরো সাফাইয়া ধরবো। ধর আছে বাস্তব সত্য। আমি গেলি বাবা এত রুপিয়া তুই 50 রুপিয়া তুই না, আচ্ছা ঠিক আছে তুমি দেখাও দেখাও। ওমা এখান থেকে মনে করুন যে ওই যে গাড়িটা দেখা যায়, গাড়িটার থেকে একটু সামনে ওই যে লাইটটা দেখা যায়, এই লাইটটার কাছে গিয়া দোকানটা দেখাই দিছে। 100 রুপিয়া লই গেল গা। বাংলাদেশের কত জানেন? 100 রুপিয়া বাংলাদেশে হইলো, বাংলার টাকা হইলো প্রায় 130 টাকা, না জানে 32 টাকা। বাবা আল্লাহ রসুল সাক্ষী, মিথ্যা বলছি না, সবগুলো সত্যি বলছি। ভারতে শুধু দালালি, আপনি যেদিকে যাবেন দালালি। কিন্তু আমাদের দেশের মানুষ ভারত থেকে শত কোটি কোটি গুণ ভালো। যেরকম ঠিক না বেটি? আর ভারতের পর্দা দেখলো তো আপনার জিন্দিগিতে আর কাপড় পরতেন না, জবর পর্দা। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আমি দেখেছি খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, তাদের চেয়ে পর্দার দিক থেকে মুসলমান অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে মুসলমান। তারা যে সমস্ত কাপড় পরে আপনি কোন পুরুষ ঠিক থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। বাবাজিরা আমার, কাসিম খাইতো নিষেধ করছে কোরআনে একবার, কতবার? শুকর খাইতো নিষেধ করছে। শুয়োর আছে না, ওই যে শুকর ফেলে না অনেক সময় মালিরা, শুকর বা খিনজির, এটা কি আরবিতে বলা হয় কোরআনের ভাষায়? খিনজির। খিনজির খাইতে নিষেধ করছে 2 জায়গায়, কাসিম খাইতে নিষেধ করছে 1 জায়গায়। এদিকে রে আপনারা খাইন না, খাইন না করে? কাসিম খাইন না 1 জায়গায় নিষেধ করছে, শুয়োর খাইন না মাত্র 2 জায়গায় নিষেধ করছে, সুদ খাইতো নিষেধ করছে 70 জায়গায়। 70 জায়গা ভাই আমার জিজ্ঞাসা, কোনটা বেশি চলে? জোরে কম, আরো জোরে। সুদ, ঠিক নি? যেটা আল্লাহ বেশি নিষেধ করছে এটা বেশি খায়। আমরার ভিতর সাদা হইব কেমনে, আমরার ভিতর সই শুদ্ধ হইব কেমনে, এলেম কালাম কিভাবে ভিতরে ঢুকবে? হারাম খাইতে খাইতে ভিতরটারে জ্বালায়া ফলাইছি। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার হয়ে বলতেছেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, আর সুদকে চিরতরে হারাম করলাম। ঠিক কি না? আপনি ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়ে আপনি যদি 5 টাকার জিনিসটা 60 টাকা নেন, অসুবিধা নাই, আপনি ব্যবসা করেন, ঠিক নি বাবা? ব্যবসাটা হলো হালাল, আল্লাহর কোরআনের কথা। ব্যবসা কি? ব্যবসা হালাল, সুদ হারাম। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, 1 লক্ষ টাকা খরচ করে ব্যবসা করলে অন্ততপক্ষে কি মাসে আপনার ঘরে, আপনার দোকানে কি 25,000 টাকা লাভ হবে না? হবে না? এই 25,000 টাকা লাভ হইলে সংসারটা চলবো কি চলবো না? আর আপনি যদি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা শতকরা 10 টাকা সুদে যদি আপনি লাগান, তাইলে আপনার টাকা বেশি হবে সত্য, জাহান্নামের টিকিট কিনা লইলেন। দুনিয়ার জমিনে নবীজি হাদিস শরীফে বলছেন, মার পেটের ভিতরে সন্তান জন্মে ধারণ করে সুদ খায় যে ব্যক্তি, ঘুষ খায় যে ব্যক্তি, তার পেটের ভিতরে সন্তানের মতো লালিত পালিত হয় সুদের টাকার সাপ বিচ্ছু হয়ে। ঠিক কিনা? জাহান্নামের আগুন তার পেটের ভিতরে লালন পালন করছে। এই জাহান্নামের
আগুন তার পেটের ভিতরে লইয়া সারাটা জীবন ভর নামাজ পড়া কপাল কালা করলেও নামাজে কাজে আসবে না, হাঁটুতে কর ফলাইলেও নামাজে কাজে আসবে না, রোজা রাখলেও কাজে আসবে না। কেননা ভিতর সাদা করেন, ভিতর কালা রাখতেন না। কারণ আল্লাহ উপর দিক দেখে না, দেখে অন্তর। অন্তর যদি ভালো থাকে, সাদা থাকে, আমার আল্লাহর ইবাদত ভালো লাগে। ঠিক নেই? সুদ হালাল না হারাম? বেশি করে খাইবেন নাকি? বেশি করে লাগাইন, কোটি টাকার মালিক হয়ে যাবেন তাড়াতাড়ি। তবে খুব খেয়াল, মনোযোগের সাথে শুনবেন। একটা লোন আছে দেখবেন ব্যাংকের থেকে দেওয়া হয়, দেওয়া হয়নি? দেওয়া হয় না? লোন দেয় না ব্যাংকে? তো লোন লোনি, লোন লোনে কিন্তু কমলো না, অনেক টাকা লো। কত বছরের কন্ট্রাক্টে? 10 বছর, 15 বছর। বাজার আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে নাকি? তা আমি যে কথাগুলো বলতেছি খারাপ লাগতেছে? কারণ এটি তো কাজের কথা। এই যে লোন লইতেছে, লোনটা দিতেছে কে? ব্যাংক। ব্যাংক কার? সরকারের। ব্যাংক কার? সরকারের। কিসের উপর ভিত্তি করে নিতেছে? বাড়ির উপর বা ব্যবসার উপর ভিত্তি করে, ঠিক না? আপনি যদি 5 লাখ টাকা আনেন লোনে, কত টাকা ব্যাংকের দিতে হয়? 5 লাখ টাকা ধরুন 10,000 টাকা মাসে 10,000 টাকা নাও। আরে সর্বনাশ, অনেক টাকা। আপনারা বলেন তো দেখি, এই যে লোনটা লইল, লোনটা যে লইল, এই যে 10,000 টাকা মাসে নিচ্ছে, এটা সুদ কিনা? কথা বলে না? সুদ, ঠিক নেই? কিন্তু আপনাকে বলি, আপনি যদি ইনকাম চলাকালীন অবস্থায় একটা ডিপিএস করেন, কি করেন? ডিপিএস আসেনি? ডিপিএসটাতে আপনার টাকাটা জমা হবে, শুধু জমা হবে। কি হবে? কি হবে? মনে করেন 5 বছরের জন্য, অথবা 10 বছরের জন্য, অথবা 3 বছরের জন্য জমা হবে কিনা? জমা হওয়ার পরে এই যে টাকাটা জমা হচ্ছে, এই টাকাটা দিয়া ব্যাংকের লোকেরা একটা ব্যবসা বাণিজ্য করে কি করে না? এই ব্যবসা করার কারণে যে লাভ হয়েছে, লাভের কিছু অংশ আপনাকে দিবে, বাকি লাভের অংশ ব্যাংকে রাখবে। কথা কনা? এইটা হলো জায়েজ, জায়েজ, জায়েজ। এটার মধ্যে কোনো সুদের লেশ নাই। ব্যবসার মাধ্যমে ব্যবসা হয়, এই ব্যবসার লভ্যাংশের কিছু অংশ সরকারে নাই, কিছু অংশ আপনারে দেয়, এই জন্য এটা জায়েজ। বুঝাচ্ছি? সুদ এমন একটা সম্পদ খারাপ, যে সুদের দ্বারা মানুষ বিপদে পড়তে হয়। কয় কিনা? হয় কিনা? একটা আছে ক্ষয় সুদ। ক্ষয় সুদ আছে কি? কোন কিছু বলবেন? ক্ষয় সুদ আছে না একটা? ক্ষয় সুদ। আপনার আমাদের এলাকায় জমিন দায় সুদি রাখি কি রাখে না? জমিন রাখিনি দায় সুদি। এটা কি কো আপনারা এদিক দিয়ে? বন্দুক। বন্দুক। মনে করেন এক কানি জমিন 1 লাখ টাকা দা রাখলে, কত লাখ আছে না? এর মানে কি? 1 লাখ টাকা দা জমিনটা রাখছেন, আপনি জমিনটা করবেন, খাইবেন, আবার 1 বছর পরে হোক, আর 2 বছর পরে হোক, আর 3 বছর পরে হোক, 1 লাখ টাকা দিয়ে আপনি জমিনটা ছুড়ে নিব। এটা তো এই যে দায় সুদিটা আপনি রাখলেন, বন্দুক, এটাও সুদ। তবে এটার তো আপনি বাঁচবেন কিভাবে? এই 1 লক্ষ টাকা টিকা, যার ক্ষেত্রের মালিক যে ব্যক্তি, এই 1 লক্ষ টাকা টিকা আপনি 5,000 টাকা মাইনাস করে দিবেন। কয় হাজার টাকা? 5,000 টাকা মাইনাস করে দিবেন, 95,000 টাকা আনবেন। এই কারণে আপনি সুদ থেকে মুক্ত হয়ে ক্ষয় সুদ হিসাবে আপনি বেঁচে গেলেন। আসেনি? এটা জায়েজ। এটা কি? আমার যেহেতু সাবজেক্ট দিছে, এই জন্য কিন্তু আমি আলোচনাটাই করতেছি, আনলে করলাম নইলে।
তাইলে আপনাদেরকে আমি বলি সুদ চক্রবৃদ্ধি সুদ হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে কোন। ঘুষ হালাল না হারাম?